সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি রেসিপি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি এক কালারফুল সেমাই করে রান্না করে দেখাবো। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থেকে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে পাকিস্তানি এক ধরনের সেমাই। দেখেন এটার মধ্যে কিন্তু 3 থেকে 4 ধরনের কালার আছে। তো এটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। তো আজকে এটা আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তো আমি সেমাইগুলা প্যাকেট থেকে খুলে নিয়েছি। একদম আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর লাগে। আসলে এগুলা খেতে যা না মজা লাগে, কিন্তু দেখতে কিন্তু সেরকম লাগে, খুব সুন্দর লাগে। তো এই তো বন্ধুরা, এই যে আমি একটা পাতিলা বসিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি প্রায় আধা কেজির উপরে দুধ নিয়েছি। আর বিশেষ করে আজকে আমার বড় মেয়েটা একটু অসুস্থ, তো ওর জন্যই রান্না করে দিচ্ছি। এর আগে কিন্তু এই রেসিপি আমার ভিডিও দেওয়া আছে, অনেকে হয়তো বা দেখেছেন। তো আজকেও আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখালাম। যেহেতু ওর অনেক জ্বর হয়েছে, কিছু খেতে পারে না, তো সেজন্য ভাবলাম যে সেমাইটা একটু বানিয়ে দিই, দেখি খায় কিনা। কিন্তু খাবে না, তারপরও বানিয়ে দিতেছি আর কি। খুবই অসুস্থ আমার মেয়েটা। তো আমি কিন্তু এখানে দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে সেমাইটা দিয়ে দিব। আর আপনারা দেখেছেন একটা ফ্লেভার আসার জন্য দুটা দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। তো এখন আমি সেমাইটা আস্তে আস্তে দিতে হবে, তা না হলে ধলা বেঁধে যাবে দুধের সাথে। তো এই যে আমি দেখেন এভাবে ভালো করে নেড়ে নেব। আর এই সেমাইটা কিন্তু খেতে অনেকটা আমাদের বাংলাদেশের ছড়া পিঠার মতো, চুই পিঠার মতো লাগে, হাতে কাটা সেমাইয়ের মতো লাগে। তো এটা আমি ভালো করে একটু রান্না করে নিতে হবে, যেহেতু সেমাইটা একটু শক্ত টাইপের, নুডলসের মতো। তো সেমাইটার মধ্যে কিন্তু আমি এখানে একটা আপেল নেব, একটা আপেল কেটে দেব বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করতেছি। আর আপেলের কালারটাও কিন্তু দেখতে কত সুন্দর লাগতেছে। আর এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো এই তো দেখেন বন্ধুরা, প্রায় সেমাই কিন্তু হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। তো আমি আরেকটু 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে, প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি একটা আপেল এভাবে ছোট ছোট করে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি বাদাম, কিশমিশ। এখন আমি দিয়ে দেব আমার সেমাইটার মধ্যে। তো প্লিজ যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ভিউর হারে কিন্তু ভিডিওর অনেক লাইক কম আসে, আর আমি যাদের ভিডিও দেখি লাইক দিয়ে দেখি। এখন আসলে আমি এই কথাগুলো বলি না, কারণ এগুলো বলতে বলতে আর ভালো লাগে না যে লাইক দিয়ে দেবেন। কারণ আপনারা সবাই ইউটিউব চালান, সবাই বোঝেন যে লাইকটা কতটা জরুরি। তো সেজন্য বললাম যে লাইক দিয়ে দেখে নেবেন। আমিও সবার ভিডিও লাইক দিয়ে দেই। বন্ধুরা দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করে নিয়েছি। এই তো আমার রান্না মাশাআল্লাহ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আসলে সবাই ইউটিউবে আসছে একটা সাকসেসের জন্য। তো সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই ভালোভাবে ইউটিউবে সাকসেস হতে পারে। আর দেখেন প্রায় আজকে 6 থেকে 7 দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদের মুখ দেখলাম, খুবই ভালো লাগতেছে, কারণ অনেক দিন বৃষ্টি হয়েছে। তো এই যে আজকে অনেক রোদ উঠেছে। তো এই তো আমি এখন আপনাদেরকে একটা স্টিলের প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো। আর এটা হচ্ছে পাকিস্তানি স্টিলের প্লেট। আর যেহেতু পাকিস্তানি স্টিলের প্লেট বেশি পাওয়া যায়, তো আজকে আমি এটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের যদি সহযোগিতা পাই ইনশাল্লাহ এগোতে পারবো। একটু একটু করে ধাপে ধাপে সবাই এগিয়ে যাচ্ছে। তো সবাই সবার জন্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে সবসময় ধন্যবাদ দিয়ে ছোট করব না, তারপর আবার আপনাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।